সুস্বাগতম শিক্ষার্থীগণ। এই করোনাকালীন অবস্থায় তোমাদের সুস্থতা কামনা করে অনলাইনে ক্লাস শুরু করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বিষয় অর্থনীতি। আমি কল্পনা বিশ্বাস, সহকারী শিক্ষক, মধুবনী উচ্চ বিদ্যালয়, বলমারি, ফরিদপুর। আমি তোমাদের সাথে অর্থনীতির প্রথম অধ্যায় নিয়ে ক্লাসটি করব। আমার ক্লাসটা হচ্ছে অর্থনীতির প্রথম অধ্যায়ের অর্থনীতির উৎপত্তি ও বিকাশ। তারপর দুটি মৌলিক অর্থনীতির সমস্যা, দুষ্প্রাপ্যতা, অভাব, অর্থনীতির ধারণা ও কয়েকজন অর্থনীতিবিদদের সংজ্ঞা বিষয় নিয়ে আমি তোমাদের ক্লাসটি নেব। তবে আমি প্রথমে বলছি যে অর্থনীতির উৎপত্তি ও বিকাশটা কিভাবে হলো। অর্থনীতির ইংরেজি শব্দ ইকোনমিক্স গ্রিক শব্দ ওকিনোমি থেকে এসেছে। ওকিনোমি শব্দের অর্থ হলো গৃহস্থলী ব্যবস্থা পড়া। প্লেটো এবং এরিস্টটল ছিলেন গ্রিক সভ্যতার বিখ্যাত দুই চিন্তাবিদ। এ দুজন চিন্তাবিদ ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি, দাসপ্রথা ও স্বচ্ছ অর্থনীতির অনেক মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এভাবে প্রাচীন এবং মধ্যযুগে অর্থনীতি বিষয়ক আলোচনা ক্রমশ নানা বিষয়ের সমন্বয়ে জটিল হতে থাকে। রাজনৈতিক অর্থনীতি একটি স্বতন্ত্র বিষয় হিসেবে স্বীকৃতি পায় যখন ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের 1776 সালে বিখ্যাত বই অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশন রচনা করেন। আধুনিক যুগের মূল ভিত্তি হলো অ্যাডাম স্মিথের এই বইটি। অর্থাৎ অ্যাডাম স্মিথ কিন্তু এই অর্থনীতির জনক। উনার এই সংজ্ঞাগুলোই কিন্তু উনার এই বইটি যখন রচনা করা হয় সেই রচনার মধ্যে কিন্তু অর্থনীতি বিষয়ের সম্পূর্ণ বিষয়টা তুলে ধরা হয়েছে, যার কারণে কিন্তু উনার যে সংজ্ঞাগুলো, ওনার যে ব্যাখ্যাগুলো, এগুলো কিন্তু অর্থনীতিতে পাঠ্য বই হিসেবে আখ্যা পেয়েছে। তারপর দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা, একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা আর একটা হচ্ছে অভাব। এখন অভাবটা কি? মানুষ যা চায় তা পায় না। কারণ না পারো কারণ আছে। কারণ হচ্ছে আমাদের সম্পদের সীমিত, আমাদের যেটা প্রয়োজন সে অনুযায়ী কিন্তু আমাদের সম্পদ নেই। ধরো তোমাকে 1000 টাকা দেওয়া হলো, সেই টাকা দিয়ে তোমাকে বলা হলো তোমার প্রয়োজনীয় জিনিসগুলো তুমি কিনে নাও, কিন্তু তোমার 1000 টাকায় সেই প্রয়োজন মেটবে না। তবে কথা আছে, 1000 টাকা দিয়ে তোমার কি করতে হবে, যেটা নিতান্ত প্রয়োজন, যেটা না হলে নয়, সেই প্রয়োজনটা তোমাকে মেটাতে হবে। কারণ মানুষ যা চায় তার সব কিছু পায় না। মানুষের এই না পাওয়া চাওয়ার নামই অভাব। অর্থনীতি কিন্তু শিখাইছে যে কিভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার করা যেতে পারে। এই জন্য ওই 1000 টাকা দিয়ে তোমার সর্বোচ্চ সম্পদের সদ্ব্যবহার করতে হবে। অর্থাৎ যে প্রয়োজনটা তোমার না মিটেলেই নয়, সেই প্রয়োজনটা তোমাকে মেটাতে হবে। কারণ প্রয়োজনের তো কোনো শেষ নেই, চাওয়ারও কোনো শেষ নেই। এরপর আসি আমরা দুষ্প্রাপ্যতা। চাওয়া অনুযায়ী সব কিছু না পাওয়াই মানুষের মূল সমস্যা। যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করতে হলে সম্পদের প্রয়োজন, কিন্তু সম্পদ সীমিত। সেজন্যই সীমিত সম্পদ দিয়ে মানুষের সব অভাব পূরণ হয় না। এটা সম্পদের দুষ্প্রাপ্যতা। এই অভাবটাই হচ্ছে মানে আমার যেটা প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী যে জিনিসটা আমি না পাওয়া, এই না পাওয়াটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। সম্পদের দুষ্প্রাপ্যতার কারণেই কিন্তু আমাদের সম্পূর্ণ চাহিদা বা অভাব আমরা মেটাতে পারি না। তাই বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক এল রবিন্স বলেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে। অর্থাৎ তোমার সম্পদের যেহেতু দুষ্প্রাপ্যতা আছে, তাই এমন কিছু অভাব মানবীয় গুণাবলীর মধ্যে পড়ে। সেই সম্পদগুলো তোমার কি করতে হবে, সেই সীমিত সম্পদগুলো দ্বারাই তোমার অভাবটা পূরণ করতে হবে। এটাই কিন্তু অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞায় বোঝানো হয়েছে। এরপর আসি অর্থনীতিবিদ স্যামুয়েলের মতে। স্যামুয়েল কি বলেছেন? সম্পদ সীমিত বলেই সমাজের সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের প্রশ্ন পায়।
ভালোভাবে ব্যবহারের প্রশ্নটা কি, অর্থাৎ কোনো সম্পদের অপচয় করা যাবে না, কারণ সম্পদই নেই তার অপচয় করবো কিভাবে। এই জন্য উনি বলছেন যে অর্থনীতি যেহেতু সম্পদ সীমিত বলে সমাজের সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের প্রশ্নটা তুলে ধরা হয়েছে। যেহেতু মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদ দিয়েই মানুষের সকল অভাব পূরণ হয় না। এটাই হলো অভাব নির্বাচন বা বাছাই। এরপরে আসি অর্থনীতির ধারণা। অর্থনীতির ধারণাটা কি? প্রথমে যারা অর্থনীতি বিষয় উপস্থাপন করেছেন এদের মধ্যে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং জন স্টুয়ার্ট মিল অর্থনীতিকে সম্পদের উপাদান ও বন্টনের বিজ্ঞান বলে মনে করেন। এদের মধ্যে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। যে কথাটা আমি আগেও বলেছি যে আমাদের অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। অর্থনীতির এই ধারা ক্লাসিক্যাল অর্থনীতি হিসেবে পরিচিত। তখন অর্থনীতি বা ইকোনমিক্স এর নাম ছিল রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি। এখন আমরা যাব যে কয়েকজন অর্থনীতিবিদদের সংজ্ঞা জানবো, যে কোন কোন অর্থনীতি কিভাবে সংজ্ঞা প্রদান করেছে। আমরা প্রথমে দেখব অ্যাডাম স্মিথ এর অর্থনীতির সংজ্ঞা। উনি বলেছেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। ধরন ও কারণ মানে কোন ধরন বা কোন কারণে তার সম্পদটা ব্যবহার করলে পারে সে উপকৃত হবে, সেভাবে সম্পদ ব্যবহার করার পথ এবং পদ্ধতিটা অনুসন্ধান করেছেন অ্যাডাম স্মিথ। অধ্যাপক মার্শাল কর্তৃক অর্থনীতির সংজ্ঞা। অধ্যাপক আলফ্রেড মার্শাল সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। অর্থনীতির মূল আলোচ্য বিষয় মানুষের অর্থ উপার্জন এবং অভাব মোচনের জন্য অর্থের ব্যয়। অর্থাৎ অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো মানুষের কল্যাণ সাধন। আমার যদি অর্থই না থাকে তাহলে আমি কি দিয়ে মানব কল্যাণ করবো? যদি সম্পদ না থাকে তাহলে কি দিয়ে মানব কল্যাণ করব? তাই অধ্যাপক মার্শালের মতে বোঝাচ্ছে যে অর্থ আয় করা হয় কিন্তু ব্যয় করার জন্য। আমি যে অর্থটা আয় করছি এটা তো ঘরে পুঁজি করে রাখার জন্য না, এই অর্থটা আমার প্রয়োজনীয় কাজের জন্য আমি ব্যয় করব। এটাই উনি বোঝাতে চেয়েছেন যে অর্থ উপার্জন করতে হবে, এটা মানব কল্যাণের জন্য। অধ্যাপক এল রবিন্স অর্থনীতির সংজ্ঞা বলেছেন যে অধ্যাপক এল রবিন্স অর্থনীতির অনেক বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। ওনার সংজ্ঞাটাও কিন্তু অনেক সুন্দর, যেহেতু উনি বলছেন যে যে বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধন করতে বলছে। যেহেতু সম্পদের দুষ্প্রাপ্য আছে তাই কি করতে হবে, যে ওই দুষ্প্রাপ্য তার মধ্যেই বিকল্প পথ অবলম্বন করতে হবে, যাতে আমার যে সম্পদটা আছে ওই সম্পদ দিয়েই আমি আমার সীমিত অভাবটাকে পূরণ করতে পারি। আমি এ পর্যন্ত তোমাদের সাথে প্রথম অধ্যায়ের এই আলোচনা করলাম অর্থনীতির উৎপত্তি বিকাশ, তারপরে দুটি মৌলিক অর্থনীতির সমস্যা, দুষ্প্রাপ্যতা, অসীম অভাব। এরপর আলোচনা করলাম অর্থনীতির ধারণা এবং কয়েকজন অর্থনীতিবিদদের সংজ্ঞা। এ পর্যন্তই আমি তোমাদের ক্লাসটা করলাম। তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে দেখবে অনলাইনে, ভিডিওটা দেখবে, কারণ যেহেতু করোনাকালীন অবস্থায় তোমাদের আমরা স্কুলে এনে ক্লাস করাতে পারছি না, এই কারণেই অনলাইনে ক্লাস চলমান থাকবে এবং তোমরা এই চলমান ক্লাসগুলো দেখলে এতে তোমাদের অনেক উপকার হবে। এবং এই করোনাকালীন অবস্থায় তোমরা কেউ বাইরে ঘোরাফেরা না করে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে অনলাইনে ক্লাসগুলো দেখবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।